চিত্রনাট্যকারের কি গুণ বা দক্ষতা অর্জন করতে হয়? চিত্রনাট্যকার হতে হলে কয়েকটি গুণ থাকতে হয়, যেমন পর্যবেক্ষণশীল, নিজেকে এবং চারপাশকে, এটাকে আমরা বলি যে বাস্তব দুনিয়াটাকে দেখার ক্ষমতা। বাস্তব দুনিয়াটাকে যে যত ভালোভাবে দেখতে পারে সে তত ভালো লেখক হতে পারে। কল্পনাপ্রবণ, কল্পনা নতুন জগৎ তৈরি করার ক্ষমতা। আপনি যদি কল্পনাপ্রবণ না হন তাহলে লেখক হওয়াটা খুব কঠিন। এই জন্য লেখককে কল্পনার সঙ্গে বাস্তব জীবনকে মিলিয়ে নতুন নতুন গল্প তৈরি করতে হয়। সৃজনশীল, নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা। ওই যে বললাম বাস্তব এবং কল্পনা এই দুটিকে মিলিয়ে নতুন নতুন জগৎ সৃষ্টি করার ক্ষমতা থাকতে হয়। ভাষা দক্ষতা, লেখালেখি করবেন ভাষা দক্ষতা থাকবে না, এটা তো হতে পারে না। শুদ্ধ বানান, বাক্যরীতি ও শব্দের ব্যবহার জানতে হবে। পরিশ্রমী, লেখালেখি আসলেই পরিশ্রমের কাজ, পড়া এবং লেখা দুই জায়গাতেই। নিত্য নতুন বিষয়ের খোঁজ ও শেখার আগ্রহ, বিষয়বস্তুর ক্ষেত্রে নতুনত্ব। হ্যাঁ, চলচ্চিত্রে নতুন নতুন বিষয়ে নতুন নতুন গল্প দিতে হয়, সুতরাং চিত্রনাট্যকার হতে হলে নতুন নতুন বিষয়ের খোঁজ এবং শেখার আগ্রহ থাকতেই হবে। উপস্থাপন ভঙ্গির নতুনত্ব, আঙ্গিক নিয়ে পরীক্ষা নিরীক্ষা, এটা অনেক বড় কাজ। বলা হয় যে পৃথিবীর সব গল্পই বলা হয়ে গেছে, কিন্তু গল্পের নতুন নতুন ভঙ্গিতে উপস্থাপন করা সম্ভব, যাতে করে পুরনো গল্পটাকেই নতুন গল্প মনে হয়। তো এই আঙ্গিক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। প্রচুর বই পড়া, প্রচুর বই না পড়লে প্রচুর জিনিস সম্পর্কে জানা যাবে না, তাহলে লেখালেখি করা যাবে না। প্রচুর চলচ্চিত্র দেখা, হ্যাঁ, চলচ্চিত্র দেখলে নতুন নতুন আইডিয়া তৈরি হবে এবং সেখান থেকে ভালো ভালো গল্প লেখার আইডিয়া মাথায় তৈরি হবে। উপন্যাস বা বর্ণনাধর্মী লেখার কৌশল জানা। হ্যাঁ, চলচ্চিত্রের বিশেষত চিত্রনাট্যে শুধুমাত্র সংলাপ থাকে তা তো নয়, অনেক দৃশ্যই থাকে যেখানে সংলাপ নেই। তো সেই জায়গায় একেবারে উপন্যাসের মতো করে লিখতে হয়, তো এইটা জানতে হবে। নাটক লেখার কৌশল জানা, অভিনয়ের সাথে সংশ্লিষ্ট বলেই নাটকীয় কৌশল ব্যবহার করেই চলচ্চিত্রের গল্প লেখা হয়। এই জন্য নাটকের যেই সব কৌশল আছে সেগুলো জানতে হয়। চলচ্চিত্র নির্মাণ কৌশল নিয়ে পড়াশোনা ও বাস্তব অভিজ্ঞতা অর্জন। চলচ্চিত্র নির্মাণ করার কৌশল জানতে হবে এবং সেগুলো নিয়ে বাস্তব অভিজ্ঞতাগুলো অর্জন করতে হবে।